ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। 1280 বঙ্গাব্দের 24শে জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পূজার পুণ্য দিবস। দক্ষিণেশ্বর শ্রীমন্দিরে নিশাকালে জগদীশ্বরী মাতা ঠাকুরানীর বিশেষ আরাধনার ক্ষণ। এদিকে ঠাকুরবাড়ির উত্তর পশ্চিমের ঘরখানিতে ঘটে গেল এক নীরব অথচ যুগান্তকারী ঘটনা। শ্রীমন্দিরে দেবী আরাধনায় সকলে যখন ব্যস্ত, তখন উত্তর পশ্চিমে শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষে মূর্তিমতী বিদ্যারূপিণী শ্রী সারদা দেবীর দেহাবলম্বনে শ্রী শ্রী জগদাম্বার ষোড়শী মূর্তির উপাসনাপূর্বক ঠাকুরের দীর্ঘদিনের সাধনার পরিসমাপ্তি ঘটল। শ্রীরামকৃষ্ণের দেবমানবত্ব সর্বতোভাবে সম্পূর্ণতা লাভ করল। পূজাকালে পূজক শ্রীরামকৃষ্ণ এবং পূজিতা শ্রীমা সমাধি মন্দিরে আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত এবং একীভূত হলেন। প্রশ্ন জাগে, কেন প্রয়োজন পড়েছিল এ অভিনব পূজা অনুষ্ঠানের? সাধারণের দৃষ্টিতে এ তো এক অদ্ভুত ব্যাপার। সেক্ষেত্রে বলতে হয়, অবতার জীবনে যেসব ঘটনা ঘটে থাকে তার কোনোটি তাৎপর্যবিহীন নয়। সাধারণের পক্ষে সেসবের তাৎপর্য অনুধাবন করা সহজে সম্ভব নয়। ষোড়শী পূজার তাৎপর্য বুঝতে গেলে কয়েকটি বিষয়ে দৃষ্টিপাত করা প্রয়োজন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে পূজ্যপাদ শারদানন্দজি মহারাজ শ্রী ভগবানের অবতারত্ব সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বলেছেন, অবতার বা অবতার শক্তি জন্ম থেকেই যে একেবারে তাঁদের অবতারত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবহিত থাকেন তা কিন্তু নয়। যদিও সেই ভাব তাঁদের মধ্যে জন্মাবধি বর্তমান থাকে, তথাপি সেই ভাব ধীরে ধীরে ক্রমবিকশিত হয়। শ্রী শ্রী ঠাকুরের জীবনে তাই হয়েছিল। শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে যদি সেই ক্রমবিকাশ লক্ষ্য করা যায়, তাহলে বলা যায় সেই ক্রমবিকাশের পর্যায়ে তার যে মহিমা, তার যে শক্তি, তার পরিপূর্ণ উদ্বোধন ঘটার মুহূর্তটি হল ষোড়শী পূজার মুহূর্ত। এর আগে পর্যন্ত শ্রীমার মহিমা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। তিনি তার আভ্যন্তরীণ মহাশক্তি সম্বন্ধে ধীরে ধীরে সচেতন হচ্ছেন। এই ষোড়শী পূজার মুহূর্তে তার যে অনন্যা মহাশক্তিরূপে আবির্ভাব, সেই সম্পর্কে উদ্বোধনের শুভ সূচনা হয়েছিল। বেদান্ত সাধনকালে ঠাকুরকে বিবাহিত জেনে শ্রীমদ আচার্য তোতাপুরী তাঁকে একসময় বলেছিলেন, স্ত্রী নিকটে থেকেও যার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হয়েছেন। স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলে সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করতে পারেন, তাঁরই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হয়েছে। স্ত্রী পুরুষে ভেদ দৃষ্টি সম্পন্ন অপর সকলে সাধক হলেও ব্রহ্মবিজ্ঞান হতে বহু দূরে আছে। শ্রীমৎ তোতাপুরীর পূর্বোক্ত কথা ঠাকুরের স্মরণ পথে উদিত হয়ে তাকে বহুকাল ব্যাপী সাধনলব্ধ নিজ বিজ্ঞানের পরীক্ষায় এবং নিজ পত্নীর কল্যাণ সাধনে নিযুক্ত করেছিল এবং তার ফলস্বরূপ শ্রীমাকে কখনো জগদাম্বার অংশভাবে এবং কখনো সচ্চিদানন্দ স্বরূপ আত্মা বা ব্রহ্মভাবে দৃষ্টি করা ভিন্ন অপর কোনোভাবে দেখতে ও ভাবতে যখন সমর্থ হলেন না, তখন ঠাকুর বুঝলেন শ্রী শ্রী জগন্মাতার কৃপায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ঠাকুর প্রাণে প্রাণে অনুভব করলেন তাঁর সাধনা সম্পূর্ণ হয়েছে। শ্রীমা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর প্রথমাবধি উচ্চ ধারণা পোষণ করেছেন। দক্ষিণেশ্বরে স্পষ্টত শ্রীমায়ের দেবীত্ব ঘোষণা করার পূর্বে কামারপুকুরেও তার ইঙ্গিত দিয়েছিলেন। ঠাকুর যখন পল্লী রমণীদেরকে উপদেশ দিতেন
চতুর্দশ শ্রীমা সেসব শুনতে শুনতে মাঝে মাঝে ঘুমিয়ে পড়তেন। অন্য মেয়েরা অমনি তাকে ঠেলে তুলতে চেষ্টা করত এবং বলতো, এমন কথাগুলো শুনলে না ঘুমিয়ে পড়ল। ঠাকুর বলতেন, না গো না, ওকে তুলো না, ও কি সাথে ঘুমোচ্ছে। এসব কথা শুনলে ও এখানে থাকবে না, চোঁচা দৌড় মারবে। পরবর্তীকালে শ্রীমা যখন ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন, আমাকে তোমার কি বলে বোধ হয়, তদুত্তরে ঠাকুর মাকে বলেছেন, সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমাকে সর্বদা সত্য সত্য দেখতে পাই। তথাপি ঠাকুর এ বিষয়ে যাচাই করে নিয়েছিলেন। তিনি নিজে ব্রহ্মজ্ঞানে যথার্থ প্রতিষ্ঠিত হয়েছেন কিনা সে বিষয়ে যখন পরীক্ষায় তৎপর, সেই সময় একই সঙ্গে শ্রীমার মধ্যেকার দেবীত্ব সম্বন্ধেও তিনি পরীক্ষা করেছিলেন। তার ফলস্বরূপ তিনি সম্পূর্ণ নিঃসন্দিগ্ধ হয়েছিলেন যে শ্রীমা সাধারণ মানবী নন, তিনি পরম পবিত্রতার স্বরূপিণী এবং অবতার শক্তিরূপেই তাঁর আবির্ভাব হয়েছে। ক্ষুদ্র বালিকাকে ঠাকুর পত্নীরূপে গ্রহণ করেছিলেন, কামারপুকুরে অবস্থানের সুযোগে তাঁকে দিব্য প্রেমের আস্বাদ প্রদান করেছিলেন এবং কামারপুকুর ও দক্ষিণেশ্বরে তাঁকে লৌকিক ও দেবজনচিত অপূর্ব সম্পদ রাশিতে ভূষিত করেছিলেন, যাকে ঠাকুর অতঃপর স্বীয় লীলা সম্পূরণের জন্য রেখে যাবেন, তাকে অন্তরের পূজা প্রদানপূর্বক নিজ সকাশে ও জনসমাজে সম্মানিত ও মহিমমণ্ডিত এবং সেই দেবীকে স্বীয় শক্তি বিষয়ে অবহিত করার প্রয়োজন ছিল। এই জন্যই ষোড়শী পূজার আয়োজন। প্রশ্ন জাগে, ষোড়শী পূজারই বা প্রয়োজন কেন পড়ল? ঠাকুরের ইষ্ট মা ভবতারিণী, কাজেই কালী পূজা সম্পাদিত হতে পারত, দুর্গা পূজাও তো সম্পাদিত হতে পারত। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিকে আমাদের দৃষ্টিপাত করা প্রয়োজন। প্রথমত, ভারতবর্ষের শক্তি সাধক সম্প্রদায়গুলির মধ্যে প্রধান দুটি সম্প্রদায় হল কালীকুল এবং শ্রীকুল। এই দুটি সম্প্রদায়ের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন কালীকুল সাধারণত বঙ্গ প্রভৃতি দেশে অনুসৃত এবং শ্রীকুল সাধারণত দাক্ষিণাত্যে অনুসৃত হয়। এই দুটি সম্প্রদায় দু ধরনের শাস্ত্রগ্রন্থ মেনে চলেন। কালীকুলের অধিষ্ঠাত্রী দেবীদের মধ্যে প্রধানা হলেন কালী, এদিকে শ্রীকুলের অধিষ্ঠাত্রী দেবীদের মধ্যে প্রধানা হলেন ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী। কালীকুলের উপাসিত দেবীদের মধ্যে মহাশক্তির অহং নাশিনী দুষ্ট দলনী রূপটি প্রকাশ পায়, অপরদিকে শ্রীকুলের অধিষ্ঠাত্রী দেবীদের মধ্যে মুখ্যত মহাশক্তির করুণাময়ী মাধুর্যময়ী রূপ প্রকাশিত। এই রকম নানা ধরনের বিভিন্নতা সত্ত্বেও একটি বিষয় স্মরণে রাখতে হবে, উভয় সম্প্রদায়ের আরাধ্যা দেবীগণ তত্ত্বত অভিন্ন, আদ্যাশক্তিরূপেই পরিচিত। শ্রীরামকৃষ্ণ ভৈরবী ব্রাহ্মণের অধীনে মুখ্যত কালীকুলের সাধনায় অগ্রসর হয়ে মা কালীর সাধনায় সিদ্ধ হয়েছিলেন। তাই শ্রীকুলের অধিষ্ঠাত্রী প্রধানা দেবী ত্রিপুরা সুন্দরী বা ষোড়শীর আরাধনার প্রয়োজন তাঁর ছিল, যেহেতু এবারে ঠাকুর সর্বমতের সাধনা করে সর্বধর্ম সমন্বয় করতে এসেছিলেন। দ্বিতীয়ত, শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসগুরু শ্রীমৎ তোতাপুরী মহারাজ ছিলেন ভগবান শঙ্করাচার্য প্রবর্তিত দশনামী সম্প্রদায়ের শৃঙ্গেরি মঠের পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী। সেই সূত্রে শ্রীরামকৃষ্ণ পুরী সম্প্রদায়ভুক্ত হন। দক্ষিণ ভারতের কাঞ্চিপুরমে আচার্য শঙ্কর শৃঙ্গেরি মঠ প্রতিষ্ঠা করে সেখানকার অধিষ্ঠাত্রী দেবীরূপে দেবী কামাক্ষীর বিগ্রহ এবং শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করেন। এই কামাক্ষী দেবীর অপর নাম ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী। সুতরাং শ্রীরামকৃষ্ণের মাধ্যমে অদূর ভবিষ্যতে যে বিরাট সন্ন্যাসী সংঘের পত্তন হবে, তার সঙ্গে শৃঙ্গেরি মঠের আধ্যাত্মিক এবং ঐতিহ্যগতভাবে অবশ্যই একটি যোগ থাকবে। তাই সম্প্রদায়গতভাবে সেই সংঘের অধিষ্ঠাত্রী দেবী হবেন দেবী ষোড়শী। তাই এদিক থেকে বিচার করলেও সে রাত্রে শ্রীরামকৃষ্ণকৃত ষোড়শী পূজা
বিশেষ তাৎপর্যপূর্ণ। ভাবি কালে নবযুগে যে নতুন সংঘ গঠিত হবে, সেই শ্রীরামকৃষ্ণ ভাবপ্রবাহের অধিষ্ঠাত্রী দেবীরূপে ঠাকুর দেবী ষোড়শীকে পূর্ব হতেই প্রতিষ্ঠিত করলেন। এবারে এই প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হল মূর্তিমতী বিদ্যারূপিণী শ্রীমা সারদা দেবীর মধ্য দিয়ে। লক্ষণীয়, এই সারদা শব্দটির সঙ্গেও শ্রীবিদ্যা বা ত্রিপুরা সুন্দরী নামের তাৎপর্যগত মিল রয়েছে। অনাগতকাল এই ভাবপ্রবাহের অধিষ্ঠাত্রী দেবীরূপে যে শ্রী সারদা দেবীর আরাধনা করে চলবে, তিনি যে দেবী ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী, সেটিও তাত্ত্বিকভাবে সে অমানিসার ঘোর রজনীতে প্রতিষ্ঠিত হয়েছিল। তৃতীয়ত, কালীকুল এবং শ্রীকুলের অধিষ্ঠাত্রী যত দেবীগণ রয়েছেন, তাদের সকলের মধ্যে দেবী ষোড়শীকে সর্বোত্তম বলা হয়েছে। ষোড়শী পরমা শক্তির মুখ্য প্রকাশ বা তাঁর প্রকৃত স্বরূপ। তিনি রাজরাজেশ্বরী শ্রীবিদ্যা। শ্রীরামকৃষ্ণ তন্ত্র সাধনকালে দেবী ষোড়শীর জ্যোতির্ময়ী রূপ দর্শন করেছিলেন। ষোড়শী দেবীর পূজা মন্ত্রের নাম ত্রিকূট মন্ত্র। এই ত্রিকূট মন্ত্রের একটি অংশের নাম বাগভবকূট, অপরটি কামরাজকূট এবং অন্যটি শক্তিকূট। এই তিনটি অংশ নিয়েই ত্রিকূট মন্ত্র। আদ্যাশক্তি ত্রিপুরা জ্ঞান, ইচ্ছা, ক্রিয়াময়ী। বাগভবকূট জ্ঞানকে প্রকাশিত করছে, যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। শ্রী শ্রী ঠাকুর শ্রীমার স্বরূপ প্রকাশকালে মাকে সরস্বতী বলে অভিহিত করেছেন। কামরাজকূট ইচ্ছাকে প্রকাশিত করছে এবং এর অধিষ্ঠাত্রী দেবী কালী। শ্রীমাকে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বলেছেন তিনি তাকে দক্ষিণেশ্বর মন্দিরাধিষ্ঠাত্রী মা ভবতারিণীর সঙ্গে অভিন্নারূপে সর্বদা দর্শন করেন। শক্তিকূট ক্রিয়াকে প্রকাশ করছে এবং তার অধিষ্ঠাত্রী দেবী দুর্গা বা বগলা। স্বামী বিবেকানন্দ শ্রীমাকে জ্যান্ত দুর্গা বলে অভিহিত করেছেন এবং এও বলেছেন শ্রীমার বাইরে শান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। তিনি দেবী বগলার অবতার। সুতরাং দেখা যাচ্ছে শ্রী সারদা দেবী এই ত্রিকূট মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী ষোড়শীর মানব বিগ্রহ। তাই বিভিন্ন কালে এবং বিভিন্ন দৃষ্টিতে শ্রীমা কালী, সরস্বতী, বগলা, পরমা প্রকৃতি প্রভৃতি নামে অভিহিতা হয়েছেন। ইচ্ছা শক্তিরূপে মা আমাদের সকলের অন্তরে বিরাজিতা থাকেন। জ্ঞান শক্তিরূপে তিনি আমাদের আরাধ্যা হয়ে ওঠেন এবং ক্রিয়া শক্তিরূপে তিনি আমাদের সাধনার মধ্যে প্রবেশ করেন। এই ইচ্ছা, জ্ঞান এবং ক্রিয়া যদি সাধকের মধ্যে যুগপৎ প্রকাশিত না হয়, তাহলে সাধক কখনোই আত্মজ্ঞান লাভ করতে পারে না। এই কারণেই বলা হয়েছে ব্রহ্মজ্ঞানের চাবি মায়ের হাতে। কারণ মায়ের কৃপাতেই সাধকের মনে অনিত্য বস্তু থেকে মন তুলে নিত্য বস্তুকে জানার আগ্রহ বা ইচ্ছা জন্মায়। মায়ের কৃপাতেই সাধক বিভিন্ন সাধনায় প্রবৃত্ত হয় এবং মায়ের কৃপাতেই সাধক সাধনায় উত্তীর্ণ হয়ে পরম জ্ঞান লাভ করে। ষোড়শী পূজার মাধ্যমে শ্রীমার যে উদ্বোধন ঘটল, সেই তিনি একই সঙ্গে ইচ্ছা শক্তিরূপিণী, ক্রিয়া শক্তিরূপিণী এবং জ্ঞান শক্তিরূপিণী। তাই আমরা দেখতে পাই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই জগতে আদ্যাশক্তির যেরূপ অবতরণ ঘটেছিল, সেরূপ অবতরণ পৃথিবীতে আর কখনো ঘটেনি। শ্রীরামকৃষ্ণ যে সংঘ স্থাপন করেছিলেন, সেই সংঘ সমগ্র মানবজাতিকে মুক্তিপথে নিয়ে যাবে, এটিই ছিল স্বামী বিবেকানন্দের স্থির সিদ্ধান্ত। শ্রীমা সারদা দেবী, যিনি এই সংঘের আরাধ্যা দেবীর মানব বিগ্রহ, তাঁরই অদৃশ্য হস্ত এই সংঘকে লালন, পোষণ ও নিয়ন্ত্রণ করেছিল এবং এখনও নরলীলা অবসানের পর করে চলেছে। তাই 1897 খ্রিস্টাব্দের 1 মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা সভায় স্বামীজি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, শ্রীমা শুধু গুরুপত্নী নন, তিনি শ্রীরামকৃষ্ণ সংঘের রক্ষাকর্ত্রী, পালনকারিণী এবং তিনি সংঘ জননী।
অন্যান্য অবতারের লীলা সঙ্গিনীদের অবতার লীলায় যে অংশগ্রহণ তা অনেকটা গৌণ, কিন্তু শ্রীমা রামকৃষ্ণ ভাবধারার প্রচারে এবং প্রসারে শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর মুখ্য এবং সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। নিজের জীবনের আদর্শে, সংঘের নিয়ন্ত্রণে, জনসাধারণকে অধ্যাত্ম পথ প্রদর্শনে তিনি তাঁর অসীম শক্তির পরিচয় দিয়েছেন এবং এখনও তাঁর বরাভয়কর সমগ্র মানবজাতিকে সত্যের পথে, কল্যাণের পথে এবং নতুন ভবিষ্যতের পথে নিয়ে চলেছে। আমাদের এই নবযুগে ষোড়শী পূজার ফল অতি গুরুত্বপূর্ণ। প্রথমত, অভিন্ন অবতার শক্তি শ্রীমা সারদা দেবীর যুগ প্রয়োজন অনুযায়ী আধ্যাত্মিক সাধনা ও জগৎ কল্যাণের ধারার সূচনা ষোড়শী পূজার দিন থেকেই। দ্বিতীয়ত, এই প্রথম মানব সভ্যতার আধ্যাত্মিক ইতিহাসে নারী শক্তির পরমতম স্বীকৃতি প্রতিষ্ঠা ও প্রচারের সেটিই সূচনা রাত্রি। তৃতীয়ত, সনাতন ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রসম্মত এক মহাসংঘের উদ্বোধনের দিন এই ষোড়শী পূজার রাত।